এই বাচ্চা মেয়েটির কেন গুটকার প্যাকেটই পছন্দ হলো, আর আমার সঙ্গে এই বাচ্চা মেয়েটির কেন বসেছিল, আর এই বাচ্চা মেয়েটিকে নিয়ে আমি কোথায় কোথায় ঘুরতে গিয়েছিলাম, তোমরা সবই জানতে পারবে এই ছোট্ট একটা ভ্লগে। তো বেশি দেরি না করে শুরু করা যাক। হাই বন্ধুগণ, আমি সৈকত সরকার। আমার এই নতুন ভিডিওতে তোমাদেরকে সবাইকে স্বাগতম। আর এই বাচ্চাটাকে দেখে ভাবছো যে আমার এই ভিডিওতে এই ছোট্ট শিশুটি হচ্ছে একটা বিষ, সরি মানে এই বিষটাকেই আমরা ভালোবেসে ডাকি আসমা, কারণ এর নামই হচ্ছে আসমা। আর তোমরা ভাবতেই পারো যে এই ভর দুপুরবেলা আমি ওকে নিয়ে হটনট করে কোথায় বেরিয়ে গেলাম, কারণ আমি এই দুপুরবেলা যাইছিলাম একটু চা খেতে। তাই আমি একা একাই ভাবছিলাম যে চাটা খেয়ে আসবো বাজার থেকে। তো ওই সময় ও আমাকে খুবই আবদার করে বলে যে দাদা তোমার আজকে আমাকে নিয়ে যেতেই হবে চায়ের দোকানে। তো আর বাচ্চাদের কথা তো তোমরা জানোই, কেউই কারো কথা ফেলতে পারে না। তো আমি ওর কথাটা ফেলতে না পেরে ওকে আমার গাড়িতে করে নিয়ে চলে যাই চায়ের দোকানে, মানে যাচ্ছি আর কি। সো এরকম সময় যেতে যেতে আসমা আমাকে খুবই বিরক্ত করে যে দাদা তুমি যেই ফোনটা দিয়ে ভিডিও বানাচ্ছ সেই ফোনটা দিয়ে তুমি না, এখন আমি ভিডিও বানাবো। আর ওর কথাটা শুনে আমি একদমই অবাক হইনি গাইস, কারণ আজকালকার বাচ্চারা তো এতই ফাস্ট হয় যে ওরা সব কিছুই পারে। আর আমার দৃঢ় বিশ্বাস নিয়ে আমি ওর হাতে আমার ফোনটা তুলে দিই। অবশেষে চায়ের দোকানে পৌঁছানোর পর আমি আমার ফোনটা ওর হাত থেকে নিতে সক্ষম হই। তবুও ওর মনটা একটু খারাপ, যেহেতু আমার ফোনটা আমি ওর হাত থেকে নিয়ে নিয়েছি। কিন্তু একটু পরে অবশেষে ও আমার সাথে চায়ের দোকানে ঢোকে। তারপরে ও একটা অদ্ভুত জিনিস পছন্দ করে, যেটা কিনা তোমাদের দেখলে সবারই একটু হাসি পাবে। সেটা হচ্ছে গুটকা। কারণ গুটকা জিনিসটা আমরা কেউই পছন্দ করি না খেতে, বিশেষ করে মেয়েরা। তবুও ওর কী করে পছন্দ হলো সেটাই আমি বাড়ি আসার পরও ভাবছিলাম। কিন্তু যেহেতু গুটকার প্যাকেটটা লাল কালার, তাই হয়তো ওর চোখে বেঁধেছে আর ও খেতে চাইছিল। কিন্তু আমি সেটা না দিয়ে ওকে একটা সুন্দর লাল কালারের ললিপপ কিনে দিই, আর সেটা পেয়ে ও খুবই খুশি। কিন্তু ওর আবদার হচ্ছে এখন যে ও আমার গাড়ি চালাবে। কিন্তু এটা তো একদমই সম্ভব নয়, কারণ ও গাড়ি চালালে আর আমি জীবনও গাড়ি চালাতে পারবো না। হয়তো বা কি, এটাই সত্যি। কিন্তু ওকে আমি একটু অ্যাডজাস্ট করে বললাম যে তুই এক কাজ কর, আমার সামনে বয়, আর আমরা ধীরে ধীরে আস্তে আস্তে বাড়ি চলে যাই। আর ও আমার এই প্রস্তাবটা একদমই ফেলে দিতে পারেনি, সেটা মেনে নিয়ে ও সামনেই বসেছিল। আর যেখানে কিনা আমিও একটু হ্যাপি ছিলাম, আর তার সাথে সাথে ও আমার একটু ভিডিও করতে হেল্প করছিল। তো বন্ধুগণ, আজকের ভিডিও আমাদের এখানেই শেষ হয়। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। টাটা।